शौक़े आतिश से तरफ़दा हूँ से दामई बेक़रार। शौक़े आतिश से तरफ़दा हूँ से दामई बेक़रार। हाज़िरी शहरे मदीना कब नसीबे हो मुझे। गम्बुदे खदरा देखा दे, गम्बुदे खदरा देखा दे। रौज़ाए अतहर मुझे। दरमियाने कब्र मिंबर गिराने दे मुझे। दरमियाने कब्र मिंबर गिराने दे मुझे। रौज़ाए अक़दस देखा कर, रौज़ाए अक़दस देखा कर। इश्क़ में दीवाना कर। मिस्ले अबू बकर उमर उस्मान या रब मुझे। मिस्ले अबू बकर उमर उस्मान या रब मुझे। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের 22 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله الله أكبر أولئك في ضلال مبين الله আমার আল্লাহ কোরআন বলতেছেন, মালিক আমার আল্লাহ যে বান্দার দিলটা দ্বীনের জন্য কবুল করেছেন। কিসের জন্য কবুল করছেন? দ্বীনের জন্য। আমার আল্লাহ আমার মাওলা যার দিলটা দ্বীনের জন্য কবুল করছেন, আমার আল্লাহ ওই বান্দাকে 24টা ঘন্টা নূরের আওতার মধ্যে রাখেন। আল্লাহ পাকের বলেন সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফি ছিল মক্কার একজন বড় সরদার। যখন নাকি আমাদের মুহাম্মদ আল্লাহর পয়গম্বর যখন নাকি মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন গোপনে গোপনে খবর পেয়েছেন আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি খবর পাওয়ার পর তখন তাদের গোত্রের সাথে তারা পরামর্শ করলো, বলে মুহাম্মদ নামের একজন ব্যক্তি নতুন ধর্ম ইসলাম নিয়া নিজেকে রসুল দাবি কইরা ইসলামের দাওয়াত দিচ্ছে ঘুরে ঘুরে। আমি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের সাথে একটু দেখা করতে চাই। কার সাথে দেখা করতে চাই? মুহাম্মদের সাথে। তার গোত্রের লোকজনরা বলল, হুজুর আপনি তো আমাদের সরদার, আপনি কেন মুহাম্মদের কাছে যাবেন? না না, আপনি মুহাম্মদের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারণ আপনি হচ্ছেন আমাদের সরদার। আপনার পক্ষ থেকে দুই একজন বিচক্ষণ লোক মুহাম্মদের কাছে পাঠান তার খোঁজ খবর নেওয়ার জন্য। আকসাম ইবনে সাইফি তাদের পরামর্শ মতে দুইজন বিচক্ষণ লোক ঠিক করলেন। দুইজন বিচক্ষণ লোক ঠিক করার পর তাদেরকে ডেকে বললেন, তোমরা এই দিকে আসো। তাদেরকে বলতেছেন, আকসাম ইবনে সাইফি তোমরা যখন মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদের কাছে যাওয়ার পর তোমরা তার কাছে প্রথম দুইটা প্রশ্ন করবা। প্রথম দুইটা প্রশ্ন থেকে 1 নাম্বার প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? দ্বিতীয় নাম্বারের প্রশ্ন হলো ওয়ামা আনতা, আপনি কি? এই দুইটা প্রশ্নের উত্তর মুহাম্মদের কাছ থেকে তোমরা নিবা। ওই দুইজন বিচক্ষণ লোক আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আল্লাহর রাসূলের দরবারে গেল। আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পর
আল্লাহ রসুলকে বলতে লাগলো, মুহাম্মদ, মক্কার বড় সর্দার আকসাম ইবনে সাইফি আমাদেরকে তার পক্ষ থেকে পাঠিয়েছেন আপনার কাছে কিছু তথ্য নেওয়ার জন্য। আমাদের মুহাম্মদ বলে, ভাই কি তথ্য? বলে, আপনার কাছে কিছু প্রশ্ন করব আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে। বলে, হ্যাঁ করতে পারেন। ওই লোকরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে যেই লোকগুলা নাকি মুহাম্মদের কাছে আসলো, ওই লোকগুলা প্রথম প্রশ্নটা করলো, বললে, মান আনতা, আপনি কে? আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের জবাব দিল, বলতেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এখানেই তাদেরকে সংক্ষিপ্ত করে বাবার নাম নিয়ে ছেলের পরিচয়টা দিল, এর চেয়ে বেশি কিছু দেয় না। আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে যে লোকগুলো আসলো, ওই লোকগুলা 2 নম্বরের প্রশ্ন মুহাম্মদের কাছে জানতে চাইলো, মুহাম্মদ, আপনার কাছে 2 নম্বর প্রশ্ন হইল, ওয়ামা আনতা, আপনি কি? আমাদের মুহাম্মদ আল্লাহর পয়গম্বর সেই লোকগুলাকে উত্তর দিতে লাগলো, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং আমি আল্লাহর প্রেরিত সত্য রাসূল। তারা এই 2 প্রশ্ন যখন মুহাম্মদের কাছে করলো, 2 প্রশ্ন করার পর এবার তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুহাম্মদের উপর যেই কোরআন নাযিল করেছেন সেই কোরআন থেকে একটা আয়াত শুনিয়েছেন। তাদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যেই নাকি বলছে আমি আল্লাহর বান্দা, সেই মুহাম্মদ ওদেরকে আল্লাহর নবীর উপর নাযিলকৃত কোরআন থেকে একটা আয়াত শোনাচ্ছে। বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা পরিপূর্ণভাবে তাদেরকে শোনাইলো। তারা তো আরবি লোক ছিল, তারা আরবির অর্থ বুঝে। আরবির অর্থ বুঝার কারণে তাদের যখন নাকি আয়াতের অর্থটা যখন নাকি ভালো লাগলো, ভালো লাগার পর আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে যেই লোকগুলো আসলো, তারা মুহাম্মদকে বলতে লাগলো, আপনি এটা কিসের আয়াত শুনিয়েছেন? বলতেছে, আমার আল্লাহ, আমার মাওলা আমার উপর যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের আয়াত শুনিয়েছি। এই কথাটা বলার পর লোকগুলো অবাক হয়ে গেল। অবাক হয়ে মুহাম্মদকে বলতে লাগলো, মুহাম্মদ, আমাদেরকে পাঠিয়েছেন আকসাম ইবনে সাইফি। এখান থেকে যাওয়ার পর কি কি আমরা জিজ্ঞেস করছি, কি আমাদেরকে বলছেন, সব কিছু আমাদের থেকে আকসাম ইবনে সাইফি আমাদের সর্দারকে হাজিরা দিতে হবে। আপনি কি আয়াতটা পড়লেন সেটা যদি আরেকটু বলতেন আমরা একটু মুখস্থ করে নিতাম, আমাদের সর্দারের কাছে গিয়া আমরা সর্দারকে একটু করে শোনাই দিতাম। এক পর্যায়ে আকসাম ইবনে সাইফির লোকদেরকে অতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর আয়াতটা পড়তেছিলেন যতক্ষণ তাদের মুখস্থ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাদের যখন নাকি আয়াতটা মুখস্থ হয়ে গেল, আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আসা লোকগুলো আবার আকসাম ইবনে সাইফির পাশে চলে গেল। চলে যাওয়ার পর তাদের সর্দার কাছে গিয়ে বলতেছেন, হে সর্দার, মুহাম্মদের কাছে গিয়েছিলাম,
প্রথম নাম্বার প্রশ্ন করেছি মান আনতা, আপনি কে? সেই প্রশ্নের উত্তর দিয়েছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দ্বিতীয় নাম্বারের প্রশ্ন করছি ওয়া মা আনতা, ওয়া মা আনতা, আপনি কি? তার প্রশ্নের উত্তর দিয়েছে আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত সত্য রাসূল। বলে তারপর কি হয়েছে? বলে তারপর তিনি এমন একটা আয়াত শুনিয়েছেন যে আয়াত নাকি সেই মুহাম্মদের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। সেই কোরআনের গ্রন্থ থেকে একটা আয়াত শুনিয়েছেন। আকসাম ইবনে সাইফি বলতেছেন কি আয়াত শুনিয়েছে, কি আয়াত শুনিয়েছে আমাকে একটু শোনাও। ওই লোকগুলা আকসাম ইবনে সাইফিকে ওই আয়াতটা তিলাওয়াত করে শোনাইলো। আয়াতটা তিলাওয়াত করে শোনার পর বলতেছে আকসাম ইবনে সাইফি সব লোকদেরকে ডাইকা বলতেছে মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে এই ধর্মের আয়াতের মধ্যে তো সুন্দর কথাই বলেছেন, এখানে তো সুন্দর সুন্দর উপস্থাপনা করছেন, এখানে তো কোনো খারাপ কথা বলেন নাই, এখানে তো মানুষদেরকে উত্তম চরিত্রের কথা বলেছেন, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, মানুষদেরকে ভালো কাজ করতে বলেছেন, মানুষদেরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন। এই আয়াতের মধ্যে যতগুলা কথা বলা হয়েছে একের চেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখান থেকে এই আয়াত থেকে বুঝতে পারলাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আকসাব ইবনে সাইফি লোকদেরকে বলতেছে এই মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে এই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। 100% এই ধর্ম হলো 100% সত্য ধর্ম। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাফসীরের কিতাবের মধ্যে আসছে হাজার হাজার মানুষদেরকে নিয়ে আকসাম ইবনে সাইফি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 आहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 आहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। आई मोमिनो करते रहो कुरान की बाती, आई मोमिनो करते रहो कुरान की बाती, कुरान में भी है भी शिफा और दवा भी, कुरान में भी है भी शिफा और दवा भी। सबाई जिक्र करें बोलें ला इलाहा সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের 190 নম্বর আয়াত, এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট 6টা কথা বলছেন। কয়টা কথা বলছেন? 6টা কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 কথার মধ্যে আমার আল্লাহ 3টা কাজ করতে, আমার আল্লাহ 3টা কাজ করতে বলেছেন, আর 3টা কাজ বর্জন করতে বলেছেন, অর্থাৎ 3টা কাজ করতে বলেন নাই। 3টা কাজ আমার আল্লাহ করতে বলছেন আর 3টা কাজ না করতে বলছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি বালি ভাষার বীর্য ইবো ফারি তবেই বা দাঁতুন না ফুড়ে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? চলবে তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ না হলে কিন্তু ওয়াজ জমবে না, আওয়াজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বমোট 6টা জিনিসের কথা বলছেন। তার মধ্যে 3টা জিনিস আমার আল্লাহ করতে বলছেন আর 3টা জিনিস আমার আল্লাহ বর্জন করতে বলছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে 3টা কাজ করতে বলছেন তার মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। 1 নাম্বার কাজ, অবশ্যই অবশ্যই তোমরা আদল প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে 2 নাম্বার কাজ করতে বলেছেন ওয়াল ইহসান, 2 নাম্বারের কাজ হলো তোমরা একে অপরজনকে ইহসান করো। 3 নাম্বার কাজ বলেছেন ওয়া ইতাইযিল কুরবা, আমার আল্লাহ বলেছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। আমার আল্লাহ এই 3টা কাজ এই আয়াতের মধ্যে করতে বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার 3টা কাজ নিষেধ করছেন। তোমরা সমাজ থেকে জেনা অপকর্ম বন্ধ করো। ওয়াল মুনকার, 2 নাম্বার যে কাজটা নিষেধ করছেন সামাজিকভাবে হয়তো বৈধ হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হয়তো যে জিনিসটা বৈধ হতে পারে, কিন্তু আমার আল্লাহর কালামে জিনিসটাকে হারাম বলছেন, সেই জিনিসটাকে তোমরা বর্জন করো। 3 নাম্বার হলো ওয়াল বাগই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে জুলুম বন্ধ করতে বলেছেন, জুলুম না করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট 6টা কথা এই আয়াতের মধ্যে বলেছেন। 3টা কাজ করতে বলছেন আর 3টা কাজ না করতে বলছেন। এটা হলো আয়াতের সর্বাঙ্গ অর্থ। এবার চলেন ব্যাখ্যার দিকে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কাজ করতে বলেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করো, তোমরা সমাজের মধ্যে ন্যায় প্রচার করো, তোমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে বলেছেন। মুসলমান, আমার কথা যদি বুঝতে হয় একটা সূত্র আপনারা মনে রাখবেন। আদল মানে হইল ন্যায়, আদলের বিপরীত শব্দ হলো জুলুম। ন্যায় মানে হলো অন্যায়। মুসলমান, আদল মানে হলো ন্যায় আর জুলুম মানে হলো অন্যায়। আদেল মানে হইল ন্যায়কারী, তার বিপরীত শব্দ হইল জালেম। জালেম মানে হইল অন্যায়কারী। বুঝে থাকলে বলেন না মুসলমান, আদল মানে ন্যায়, আদল মানে হইল ন্যায়। এই সূত্রটা যদি আপনারা বুঝতে পারেন, নিজের বিচারটা নিজে করতে পারবেন। আদল মানে ন্যায়, আদল মানি ন্যায়, জুলুম মানি অন্যায়। আদেল মানি ন্যায়কারী, জালেম মানি অন্যায়কারী। এবার আসেন মুসলমান, আদল জিনিসটা একজন বড় মুফাসসির ইমাম ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে আদলের 3টা কিসিম ভাগ করছে।
বলেন আদল 3 কিসিম, তার মধ্যে বান্দার সাথে 1 নাম্বার আদল হবে আল্লাহর সাথে। বলে আল্লাহর সাথে কিভাবে আদল হবে? বলে আল্লাহর সাথে আদল কেমনে হবে? বলে আল্লাহর সাথে আদল হওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফরজ হুকুমগুলো আমাদের উপরে করেছেন সেই ফরজ হুকুমগুলো ঠিকভাবে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রমজান মাস আসলে রমজানের রোজা ফরজ করেছেন। হজ যদি ফরজ হয় হজ জিনিসটা ফরজ করেছেন। আমাদের ফরজ যাকাত ফরজ করেছেন মুসলমান। এই সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো আমাদের উপর ফরজ করেছেন সেই জিনিসগুলো মুসলমান আদায় করা। যে বান্দা নাকি আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে সেই বান্দা আমার আল্লাহর সাথে আদল করলো। আল্লাহর সাথে আদল করলো মানে সেই ন্যায় করলো। যে বান্দা নাকি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই সে আমার আল্লাহর সাথে জুলুম করলো। জুলুম করলো মানে অন্যায় করলো। ওই বান্দার নাম হবে জালেম। আর যে বান্দা নাকি আমার আল্লাহর হুকুমগুলা ঠিকভাবে আদায় করছে সেই বান্দার নাম হবে আদেল, ন্যায়কারী। আর যে বান্দা ঠিকভাবে নামাজ আদায় করবে না, আমার আল্লাহর হুকুম ঠিকভাবে আদায় করবে না, তার নাম হলো জালেম। মুসলমান আমরা আবার নিজেরা আবার আমাদের বিচারটা করে নেই। আমাদের মধ্যে যারা নামাজ পড়ি তারা হইলাম আদেল, আর যারা আমাদের মধ্যে নামাজ পড়ি না তারা হলাম জালেম। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেলকে ডাকবেন, ও আদেলের দল, ও নেককারী দল, আসো আসো, তোমাদের জন্য আমি জান্নাত রিজার্ভ রাখছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জালেমদেরকেও ডাক দিয়ে বলবেন, জালেম ফেরেশতাদেরকে বলবেন, জালেমদেরকে ধর, জাহান্নামের শিকল তাদের গলার মধ্যে লাগা, জাহান্নামের দিকে টাইনা তাদেরকে দিয়ে যাও। আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ করছিলাম, সে ঠিকভাবে নামাজ আদায় করে নাই, তার নাম হইল জালেম। আর যে বান্দাগুলো নাকি ফজরের সময় নাকি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবরের ধ্বনিতে ডাক দিল, যেই বান্দা নাকি বিছানার মধ্যে লাথি মারি ফেলাইয়া, যেই বান্দা নাকি মসজিদের দিকে দৌড়াইয়া আসলো, কত ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি নিয়ে বান্দা ওযু করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন আদেল, নেককারী। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার জন্য স্পেশাল জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে আমার কথাগুলো লক্ষ্য করার জন্য চেষ্টা করবেন। ইমাম ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে আদলকে 3 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার আদল হবে বান্দার সাথে আমার আল্লাহর, বান্দার সাথে 2 নাম্বারের আদল হবে তার নিজের সাথে, 3 নাম্বারের আদল হবে তার এলাকাবাসী, তার প্রতিবেশীর সাথে। তাহলে বলছিলাম 1 নাম্বারের আদল আমার আল্লাহর সাথে হবে। আমার আল্লাহর সাথে আদল কেমনে করবে? বলে আমার আল্লাহ যে কাজগুলো নাকি আমার আল্লাহ করতে বলেছেন সেই কাজগুলো যে বান্দা করবে তার নাম হইল আদেল, নেককারী। আর যে বান্দা আমার আল্লাহর কথা শুনবে না, আমার আল্লাহর কথা মানবে না, আমার আল্লাহর কথা না মাইনা যেই দিকে চলতে বলছে সেই পথে চলবে না, অন্য পথে চলতে চাইবে মুসলমান, সুদের সাথে জড়িত থাকবে, ঘুষের সাথে জড়িত থাকবে, নামাজের কোনো খবর নাই মুসলমান, রমজান আসলে রমজানের রোজার কোনো খোঁজ খবর নাই মুসলমান, ঘরের মধ্যে কোনো পর্দার খবর নাই, তার মা বাহির হচ্ছে বেপরদায়, তার বোন বাহির হচ্ছে বেপরদায়, তার বউ মার্কেটের মধ্যে যাচ্ছে বেপরদায়, কিন্তু মুসলমান আমার আল্লাহ তাকে জালেম বলে ঘোষণা করছেন। আমার আল্লাহ তার সেই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জালেম বলে আহ্বান করবেন। ও দুনিয়ার মুসলমান, অনেক এমন বান্দা আছে কোন 1 ওয়াক্ত নামাজ কিল হয় না, আমার আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ ফরজ ঠিকভাবে আদায় করে, আমার আল্লাহ তার জন্য কাল কিয়ামতের ময়দানে উত্তম পুরস্কার রেখেছে। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার আদল হবে তার নিজের সাথে। বলেন নিজের সাথে কেমন আদল হবে? বলেন নিজের সাথে আদল হওয়া মানে, অনেক ব্যক্তি আছে নিজেকে নিজে গলাতে ছুরি দিয়ে আত্মহত্যা করে, আছে কি নাই? এমন কিছু মানুষ আছে
ফ্যানের মধ্যে রশি টাঙাইয়া সে নিজেকে নিজে ফাঁসি দিয়া সে নিজেকে নিজে আত্মহত্যা করে, আছে কি না? এটা হলো নিজের শরীরের উপরে জুলুম, এটা হলো নিজের উপরে জুলুম করা। ওই বান্দার নাম হবে জালেম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদলের কথা বলছেন। এক নাম্বার আদল হবে আল্লাহর সাথে, দুই নাম্বারের আদল হবে সে নিজের সাথে। নিজেকে মুসলমান, নিজেকে নিজে খুন করা, এটা হচ্ছে নিজের সাথে জুলুমি করা, এটা হচ্ছে নিজের সাথে নিজে জুলুম করা। নিজের সাথে যে নিজে জুলুম করবে তার নাম হবে জালেম। আমার আল্লাহ তৃতীয় নাম্বারের মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদলের কথা বলেছেন তার মধ্যে 3 নাম্বার আদল হইল প্রতিবেশী অপরজনের সাথে সুন্দর ভাষায় কথা বলা। প্রতিবেশী সুন্দর যারা নাকি প্রতিবেশী আছে তাদের হক আদায় করা। বলে কেমনে? তাদের সাথে আদল করা মানে তাদের সাথে ইনসাফ করা মানে। বলে কেমন ইনসাফ? এখন তো আমরা মানুষের সাথে কথা বলি এইভাবে, কথা বলার সাথে সাথে সে রাগ করে ফেলে। এমন কথা বলি যে কথাগুলো বন্দুকের গুলির মতো তাকে গিয়ে আঘাত করে। ও দুনিয়ার মুসলমান, ইতিহাস দেখেন না মুসলমান ভাই, পিছনের দিকে দেখেন আমাদের মুসলিম ভাইরা যারা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আদব আখলাক দেখে 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 অনেক 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 কাফের মুশরিক না কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। একদিন একজন ব্যক্তি জঙ্গলার মধ্যে গেল শিকার করার জন্য। শিকার করতে যাওয়ার পর যখন নাকি সে তীরটা শিকার করলো, শিকার কইরা ওই জন্তুর গায়ের মধ্যে না পড়া একটা বাচ্চার গায়ের মধ্যে গিয়া তীরটা লাগলো। তীরটা বাচ্চার গায়ের মধ্যে পড়ার পর সঙ্গে সঙ্গে বাচ্চাটা মৃত্যুবরণ করলো। বাচ্চাটা মৃত্যুবরণ করার পর মুসলমান সব মানুষ একত্রিত হয়ে গেল। বাচ্চাটা ছিল একজন খ্রিস্টানের বাচ্চা। ওই বাচ্চার মা বাবা সবাই চলে আসলো। সবাই চলে আসার পর বলতেছে সে তো মুসলমান, সে আমার সন্তানকে ইচ্ছা করে হত্যা করছে, এটা অনিচ্ছায় কোনো কাজ হয় নাই, তাকে আমি জেলখানার মধ্যে নিয়ে বন্দি করব। মুসলমান খ্রিস্টান মা বাবা আদালতের মধ্যে গিয়ে বিচার দিল। আদালতের মধ্যে বিচার দেওয়ার পর আদালত সেই বান্দাকে ডাকলো। সেই বান্দাকে ডাকার পর বলতেছে কেন তুমি তার তীরটা তার গায়ের মধ্যে মারলা? ওই মুসলমান ভাই বলতেছে না না, আমি তাকে তীরটা ইচ্ছা করে মারি নাই। বলে না না, অবশ্যই তুমি মুসলমান, ওই বাচ্চাটা হইল খ্রিস্টান, অবশ্যই তুমি ইচ্ছাকৃতভাবে মারছো, কারণ খ্রিস্টানের ছেলে হয়তো তোমার খারাপ লাগছে দেখার পর তুমি তাকে তীর মারে তুমি ইন্তেকাল করছো। বলে না না, যদি বিশ্বাস না করেন করার তো কিছু নাই। মুসলমান তাকে মামলা হামলা দেওয়ার পর জেলখানার মধ্যে বন্দি রাখলো। বন্দি রাখার পর তার ফাঁসির কাস্টে ঝুলানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখ নির্ধারণ করা হওয়ার পর মুসলমান ওই বান্দাটাকে জেলের মধ্যে বন্দি করে রাখলো। তাকে এমন একটা দিন ধার্য করছে যেই দিন তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ফাঁসির কাস্টে ঝুলানোর সময়টা আসতেছে। ফাঁসির কাস্টে ঝুলানোর সময়টা যখন নাকি ঘনিয়ে আসলো, ঘনিয়ে আসার পর ওই বান্দাটা দারোয়ানকে গিয়ে বলল, দারোয়ান ভাই, আমার তো বাড়ির মধ্যে মা আছে, আমার তো বিবি আছে, আমার তো সন্তান আছে, আমার থেকে ইচ্ছা করতেছে তাদের সাথে একটু করে দেখা করতাম, আমাকে একটু করে যদি সুযোগ দেন আমি ঠিক সময়ের মধ্যে আবার চলে আসব। ওই দারোয়ানটা ছিল খ্রিস্টান, কিন্তু সে জানে এই বান্দাটা মুসলমান। তার কথার উপর রাজি হইয়া বান্দাটাকে ছেড়ে দিল। বান্দাটাকে ছেড়ে দেওয়ার পর সেই বান্দাটা বাড়ির মধ্যে গিয়া বাবার সাথে দেখা করলো, মায়ের সাথে দেখা করলো। সেই বান্দাটা বাচ্চাদের থেকে বিদায় নিয়ে চলে আসলো। ওইদিকে পাশে কাস্টে ঝুলানোর সময় চলে আসলো। খ্রিস্টান মা বাবা আসলো। আদালতের সব মানুষ এসে উপস্থিত হয়ে গেল। দেখতেছে ওই যাকে পাশের কাস্টে ঝুলাইবে সেই ব্যক্তি নাই। দারোয়ান থেকে জিজ্ঞেস করা হইল,
সেই ব্যক্তি কোথায় গিয়েছে? দারোয়ান বলতেছে সে একটু বাড়ির মধ্যে মা বাবার সাথে দেখা করতে গিয়েছে। আরে বেকুফ, কেন তুমি তাকে সাল্লা? যে বান্দাকে নাকি কিছুক্ষণ পর পাশের কাস্টে ঝোলানো হবে, সেই বান্দাকে তুমি ছাড়ছো? সে কি ইচ্ছাকৃতভাবে পাশের কাস্টে ঝোলানোর জন্য আসবে? এই কথা বইলা সবাই রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতেছে কখন ব্যক্তি আসবে, কখন তাকে পাশের কাস্টে ঝুলাইবে। এই অপেক্ষার মধ্যে তারা প্রহর গণছিল। তখন তারা বলাবলি করতে লাগলো, তুমি যখন তাকে ছাড়ছো তোমাকেই পাশের কাস্টে ঝোলানো হবে। আরেকজন বলতেছে না না, সেও তো খ্রিস্টান, আমরা খ্রিস্টান হইয়া তাকে কেন আমরা ফাঁসির কাস্টে ঝুলাইব? তাকে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না। আর কিছুক্ষণ অপেক্ষা করি, অপেক্ষা করলে হয়তো সে আসতে পারে। দেখতেছে কিছুক্ষণ পর বান্দাটা আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে। দেখার পর সবাই অবাক হয়ে গেল, যে ব্যক্তিকে নাকি ফাঁসির কাস্টে ঝুলানো হবে একটু পর, সেই বান্দাটা দেখতেছে আস্তে আস্তে আসতেছে। আস্তে আস্তে কাছে আসার পর ওই বান্দাটা আয়েশা বলতেছে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে না, আমার ফাঁসি আমাকে দিয়ে দেন ভাই। এখন তারা সবাই অবাক হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো এটা মুসলমান, এটা মুসলমানের জবান। তিনি তাকে কথা দিয়ে গিয়েছিল। ওই বান্দা বলছিল কি, আমি বাড়ির মধ্যে গিয়া দেখা কইরা আবার ফিরে আসব। ওই বান্দাটা বলতেছে আমি আসতে দেরি হয়েছে, একটা কারণ আছে। বলে কি কারণ ভাই? বলে আমি আসার পথে একটা মাঝখানে নদী পড়ছিল, নদীটা পড়ার কারণে নদীর মধ্যে কোনো নৌকা ছিল না, নৌকা পাইতে পাইতে আমার দেরি হয়ে গেল, যার কারণে আমি সময় মতো পৌঁছতে পারলাম না, দুঃখিত। যে বান্দাকে ফাঁসির কাস্টে ঝুলাবে সেই বান্দা আবার সরি বলে ক্ষমা চাচ্ছে মুসলমান। ওই খ্রিস্টানরা চিন্তা করতেছে কেমন মুসলমান, কথা দিয়া কথা ফেলাই নাই, কথা দিয়া কথা সে ঠিকভাবে রাখছে। ফাঁসির কাস্টে ঝুললেও কথা দেওয়ার কারণে, জুবান দেওয়ার কারণে সে ঠিক সময়ের মধ্যে চলে আসলে। খ্রিস্টান ভাইয়েরা তার আজব এক ঘটনা দেখার পর তারা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্যিত হয়ে তারা বলাবলি করতে লাগলেন, আসলেই তো ইসলাম ধর্ম সুন্দর ধর্ম, যেই ধর্মের মধ্যে জুবানের কোনো কি নাই, ব্যতিক্রম নাই। জুবান দিয়ে গেছে মুসলমান, জুবান মতো আবার চলে আসছে। পাশের কাজটাকে সে ডরাই নাই। অবশ্যই ইসলাম ধর্ম সত্য ধর্ম হতে পারে। মুসলমান ওই যারা নাকি মামলা করলো খ্রিস্টান মা বাবা, ওই খ্রিস্টান মা বাবা আদালতের মধ্যে বলতেছে, বলে না না, সেই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না। বলে কেন ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না? বলছে ওই ব্যক্তি আমার সন্তানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। বলে কেমনে বুঝতে পারলেন? বলে আপনারা একটু চিন্তা করে দেখেন তো, যে বান্দার নাকি একটু পর ফাঁসির মধ্যে ঝুলাইবে সেই বান্দা আবার ঠিক সময়ের মধ্যে চলে আসলো, এটা কেমনে হতে পারে? বুঝেন না মুসলমান, এটা হলো মুসলমানদের আখলাক। সেই বান্দার আখলাক দেখা ওই খ্রিস্টান সন্তানের মা বাবা দুজন ওই ব্যক্তির হাতে হাত রাইখা কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আখলাক, মুসলমানের আদর্শ ছিল এমন। কিন্তু মুসলমান আমরা তো এখন এমন অবস্থা হয়ে গেছে, ভাইয়ের সাথে ভাই মিল নাই। ঘরের মধ্যে যে আমাদের মা বোন আছে, ওই মা বোনরা মা বোনের সাথে মিল নাই। মুসলমান কয়টা ফ্যামিলি পাবেন আপনি? 5 ভাই 10 ভাই এগুলা বাদ দেন না। মুসলমান একজন মা বাবার 2 জন সন্তান, একজন বড় ভাই আর একজন ছোট ভাই, এই 2 ভাইয়ের মধ্যেও শান্তি নাই। হয়তো তাদের জায়গা নিয়ে দ্বন্দ্ব, হয়তো তাদের আরেকটা নিয়ে দ্বন্দ্ব, মাথা ফাটাফাটি। মুসলমান তাদের ঘরের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? আমাদের মধ্যে আদব আখলাক উঠে গেছে। আমরা বড় ভাইকে সম্মান করে কথা বলতে পারি না, কথা বলতে চুপ রাঙ্গাইয়া কথা বলি। আমরা চলাফেরা করি বিভিন্ন ভাব নিয়ে। মুসলমান এজন্য আমাদের সমাজ থেকে শান্তি নামের জিনিসটা আমার আল্লাহ উঠাই নিয়ে গেছেন। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদল বলেছেন, তার মধ্যে 3টা জিনিস। 1 নাম্বার বান্দার আদল হবে আল্লাহর সাথে। বলেন কার সাথে?
আল্লাহর সাথে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 6টা জিনিসের কথা বলছেন। তার মধ্যে 1 নাম্বার হইল আদল। আদল 3 প্রকার। 1 নাম্বার বান্দার আদল হবে আল্লাহর সাথে, 2 নাম্বারের বান্দার আদল হবে সে নিজের সাথে, 3 নাম্বার বান্দার আদল হবে এলাকাবাসীর সাথে, তার আত্মীয় স্বজনদের সাথে, অপর ব্যক্তির সাথে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে 2 নাম্বার যে কাজটা করতে বলেছেন সেই কাজের নাম হলো ওয়াল ইহসান। আমার আল্লাহ ইহসান করতে বলেছে। বলেন তো আমরা কয়জনকে আমরা ইহসান করি? কয়জনকে কে ইহসান করি? সব সময় প্রস্তুত থাকি কে কার ফাঁসাই কিভাবে বাস দেওয়া যায়, ঠিক কি না? সব সময় মাথায় ভিন্ন রকম নিয়ে আমরা চলাফেরা করি। কেন? আমাদের মধ্যে কোরআন হাদিসে জ্ঞান নাই, যার কারণে সমাজ থেকে মানুষ দিন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের মধ্যে বলেছেন ওয়াল ইহসান। বান্দার প্রতি ইহসান করতে বলেছেন। সন্তান তার বাবার সাথে ইহসান করবে, বাবা সন্তানের সাথে ইহসান করবে, আত্মীয়ের সাথে ইহসান করবে, এলাকাবাসীর সাথে ইহসান করবে। বলে কেমন ইহসান করবে? বলে সুন্দর ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বইলা ইসলামের দিকে দাওয়াত দিবে। মসজিদে না আসলে মসজিদের দিকে ডাইকা আনবে, জুয়া খেললে জুয়াগড়া থেকে তাকে বাধাগ্রস্ত করবে। দুনিয়ার মুসলমান সে যদি বিপদগ্রস্ত হয়ে যায় তাকে বিপদ থেকে রক্ষা করবে। এই সমস্ত কিছু করার মাধ্যমে সেই বান্দাটাকে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে। এখন আমরা কয়জন ইহসান করি? অপরকে ইহসান করব দূরের কথা, আমরা নিজেকে নিজে জালেম বানিয়ে নিজের সাথে নিজে জুলুম করতেছি। মুসলমান ভাইরা আমার, আপনি কি জানেন আপনার সন্তানের সাথে আপনি জুলুম করতেছেন? বলে কেমন জুলুম করতেছি? বলে আপনার সাথে আপনার থেকে 3টা সন্তান, আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সন্তান দেওয়ার পর তিনি সন্তানকে আপনি স্কুলের মধ্যে পাঠাইলেন। স্কুলের মধ্যে পাঠাইয়া একজনকে ওসি বানাইলেন, আরেকজনকে পুলিশ বানাইলেন, আরেকজনকে ডাক্তার বানাইলেন। ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে বলেন না মুসলমান, যে সন্তানকে আপনি স্কুলে পড়াইয়া ওসি এসপি ডিসি বানাইলেন, এই সমস্ত কিছু বানার পর আপনি চিন্তা করে দেখেন তো ওসি এসপি এগুলা কি গ্রামের বাড়িতে থাকে নাকি শহর বন্দরে থাকে? বাইরে তার জীবন চলে যায়। বলে বাবা কোথায় যাবে? বলে বৃদ্ধাশ্রমে যাবে। বলে কেন? বলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষা না দিয়া স্কুলের শিক্ষায় দিয়া জাগতিক শিক্ষা যখন নাকি দিয়েছে, সন্তান জাগতিক শিক্ষা মেয়ে একটা বিয়ে করছে, মেয়েটা যখন নাকি স্বামীর উপরে হাঙ্গামা করে, বলে আমি গ্রামের বাড়িতে থাকবো না, আমি শহরে বন্দরে থাকবো। বলে তোমার মা বাবাকে নিতে পারবা না। বলে তোমার মা বাবাকে নিলে তোমার সাথে আমি সংসার করব না। কেন মুসলমান এমন কথা কেন মুখ দিয়ে বাহির হয়? আপনার সন্তানকে আপনি আদর কইরা জেনারেল শিক্ষিত বানাইয়া জাগতিক শিক্ষায় শিক্ষিত কইরা মুসলমান আপনি বড় তাকে বানাইয়া দিলেন, সে সরকারি পদের উচ্চ লেভেলের একজন ব্যক্তি হয়ে গেল। মুসলমান আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া দেখেন ভাই, কয়জন মা বাবা আপনি আলেমের মা বাবা পাবেন, কয়জন মা বাবা আপনি কোরআনের হাফেজের মা বাবা পাবেন। আপনি খোঁজ নিয়ে দেখেন ভাই, প্রত্যেকটা মা বাবা হইল জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত তাদের মা বাবা। একজন মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান আলেম,
যেই মা বাবার সন্তান দ্বীনের পথে আছে এমন ব্যক্তির মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। সবগুলো আপনি খোঁজ খবর নিয়ে দেখেন না ভাই, সবগুলো হচ্ছে ডাক্তারের মা বাবা, ওসিএসপির মা বাবা, সবগুলা আপনার জেনারেল শিক্ষিতর মা বাবা। আপনি একজন ব্যক্তি পাবেন না দ্বীনি লাইনে লেখাপড়া করাইছে সন্তানকে, মাদ্রাসায় পড়াইছে সন্তানকে, কোরআনের হাফেজ বানাইছে সন্তানকে, এমন একটা ছেলের মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বৃদ্ধাশ্রমে যদি যাইতে পারে চাই, তাহলে সন্তানকে সুশিক্ষায় কোরআনের শিক্ষা দেন মুসলমান। এখন মুসলমান আপনার সন্তানকে বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞেস করেন তো, আপনি যখন বাবা ইন্তেকাল করবেন ভাই, ইন্তেকাল করার পর আপনার সন্তান খাটনির কিনারা দইরা আপনাকে যখন নাকি গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হইবে, তখন ইমাম সাহেব এলান করবে আব্দুল্লাহর বাবা ইন্তেকাল করছে, সবাই মাফ করে দিবেন। কিন্তু মুসলমান যে আব্দুল্লাহর কথা বলতেছে আল্লাহর নামের সাথে বাজাইয়া বাবা নাম রাখছে, কিন্তু সন্তানকে লেখাপড়া করাইছে জেনারেল শিক্ষিত বানাইয়া, সন্তানকে লেখাপড়া করাইতে পারে নাই এমনটা মুসলমান বাবার জানাজা পড়তে জানাজার মাঠের মধ্যে উপস্থিত হইছে, এমন সন্তান পাবেন বাবা যেই সন্তানটা জানাজার দোয়া পর্যন্ত পারে না। ঠিক না? জানাজার একটা দোয়া আছে মুসলমান, আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। মুসলমান জানাজার দোয়াটা জানাজার মধ্যে পড়তে হয়। আপনার সন্তানকে যখন নাকি আপনি কোরআনের লাইনে না পড়াইয়া, দ্বীনি লাইনে না পড়াইয়া, হেফজখানায় না পড়াইয়া, মাদ্রাসায় না পড়াইয়া, আপনার সন্তানকে যখন নাকি আপনি আপনার মন গড়া পড়াইয়া আপনি ইহকালের চিন্তা ভাবনা করলেন, আপনি পরকালের চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ছিল না। বাবা একটু চিন্তা করে দেখো ভাই, কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবা ভাই? আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ না বানান, আপনার সন্তান রাস্তা রাস্তা ঘুরবে, আপনার কথা মনেও রাখবে না, আপনাকে যেদিন দাফন করাইয়া দিছে সেই দিনেই বলে যাবে। যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান ভাই, আপনার সন্তান কিয়ামত পর্যন্ত আপনাকে ভুলবে না। যখন নাকি সেই সন্তান মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাবে, মসজিদ থেকে বাড়ির পথে ফিরার পর আপনার সন্তানটা আপনার কবরের পাশের মধ্যে গিয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে আপনার কবরের মধ্যে মাগফিরাতের জন্য দোয়া পৌঁছাবে। দুনিয়ার মুসলমান ভাই, আপনার সন্তানের খোঁজখবরে যদি আপনি না রাখেন, পরকালের চিন্তা ভাবনা যদি আপনার মাথায় না থাকে, আপনার সন্তানকে আপনি দ্বীনি লাইনে না পড়াইয়া ভিন্ন লাইনে পড়ান, আমার কোনো সমস্যা নাই মুসলমান। কিন্তু মুসলমান একটা কথা আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, আপনাদের সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের ইলম মানুষ হিসেবে মানুষ হওয়ার জন্য কোরআনটা সেই আপনার সন্তানকে শিক্ষা দেন। যেখানেই পড়ান মুসলমান কিন্তু সন্তানকে কোরআনটা শিক্ষা দেন। स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जो भी करो फरमान, इस्लाम की तमाम हुदूद जो भी करो फरमान, इसे कोले में पढ़ी कर जब कुरान भूल गया, इसे कोले में पढ़ी कर जब कुरान छुड़ी दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। আপনার সন্তানকে স্কুলে পাঠান, কোনো সমস্যা নাই মুসলমান। একটু করে চোখ দিয়া তাকাইয়া দেখেন না মুসলমান, আমরা যখন ছোট্ট ছিলাম আমরা দেখতাম যখন নাকি ফজর হইতো মা বাবা সন্তানদেরকে ডাইকা দিত, ডাইকা দিয়ে বলতো বাবা যাও যাও মক্তবে যাও, মক্তব থেকে গিয়ে তুমি কোরআনটা শিক্ষা নিয়ে আসো। এখন দেখি মুসলমান ফজরের আজান হচ্ছে, সন্তানের কাঁধের মধ্যে বেগ উঠাইয়া দিছে, সন্তান যায় স্কুলে থেকে প্রাইভেট পড়ার জন্য,
যে সময়ের মধ্যে সন্তানটা নাকি কোরআন পড়বে মুসলমান ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত কইরা বলে তোমরা স্কুলের মধ্যে পড়াটা কমাইয়া দাও, স্কুলের মধ্যে তোমরা ফুল তোমরা পড়াটা পড়াইবা না, হাবভাবে পড়াইবা, অধিকাংশ পড়া তোমরা তোমাদের মধ্যে রাইখা দিবা। বলে বাদ বাকিগুলা কেমনে পড়াইব? বলে তোমরা কোচিং চালু করে দাও, তোমরা কোচিং সেন্টার চালু করে দাও। তবে এমন সময়ের মধ্যে চালু করবা যে সময়ের মধ্যে নাকি মুসলমানের সন্তানরা কোরআন পড়তে যায়, যে সময়ের মধ্যে মুসলমানরা নাকি দ্বীনি শিক্ষা হাসিল করে। বলে কোন সময় হাসিল করে? বলে স্কুলের মধ্যে পড়ে সন্তান, কিন্তু ফজরের টাইমের মধ্যে দেখা যায় সন্তানটা মাকতাবের মধ্যে কোরআন পড়তে যায়। বলে কোরআন পড়া বন্ধ করো ভাই, তোমরা ফজরের টাইমে যে টাইমের মধ্যে মক্তবের মধ্যে পড়তে যায় সেই টাইমের মধ্যে তোমরা কোচিং সেন্টার চালু কইরা দাও। বলেন না ঠিক কিনা? আপনাদের এখানে না কোচিং সেন্টার আছে? আরে শিক্ষা প্রতিষ্ঠান কি জন্য যদি আবার কোচিং সেন্টার এস্টাবল পড়াইতে হয়? আপনাদের বিবেক কি বলে? সন্তান সকাল 8টা থেকে গিয়ে 2টা পর্যন্ত স্কুলে কি করে? টাঙ্কি মারে, বাথরুমের ভিতরে গিয়ে টাঙ্কি মারে, আর কোচিংয়ের মধ্যে গিয়ে লেখাপড়া করে, আর পরীক্ষার মধ্যে গিয়ে বড় বড় আন্ডা পায়। খোঁজ নিয়ে দেখেন না, খোঁজ নিয়ে দেখেন কি অবস্থা তাদের। এদের মা বাবাই তো শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়ে যেতে হয়। বড় করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এক আল্লাহর বান্দা একজন আলেমকে দাওয়াত করলেন। একজন আলেমকে দাওয়াত করার পর ওই আলেমকে বলল, হুজুর অমুক দিন অমুক তারিখ আমার বাড়ির মধ্যে অল্প করে খানা খাওয়ার জন্য যাবেন। হুজুর বলে আচ্ছা ঠিক আছে বাবা যাব। বলে হুজুর একটু দিনদারি ছিল। হুজুর যাদের বাড়িতে খানা খাইতে যাবে তার বাড়ির মধ্যে খোঁজ খবর নিয়ে যায়। মুসলমান ওই ব্যক্তি থেকে জিজ্ঞেস করতেছে, মুসলমান বলে বাবা তুমি কি করো? বলে আমি রিক্সা চালাই। বলে এরপর তোমার জায়গা জমি কতটুকু আছে? বলে মাত্র 1 কানি জমিন আছে। বলে তোমার বাচ্চা কাচ্চা কয়জন আছে ভাই? ওই ব্যক্তিটা বলে আমার মাত্র একটা সন্তান আছে। বলে তোমার আর কিছু নাই? বলে না আমার আর কোনো কিছুই নাই। বলে কেন? বলে আল্লাহ দেয় নাই, কপালে যা আছে তাই তো হয়েছে। ওই বান্দা হুজুরকে এমন কথা বলার পর বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর ওই দাওয়াতের তারিখটা যখন নাকি চলে আসলো, দাওয়াতের তারিখ চলে আসার পর হুজুর তাদের বাড়ির মধ্যে খানা খাওয়ার জন্য যাবে। রাস্তা দিয়ে যখন যায় ওই হুজুর ওই ব্যক্তির ঘর চিনে না। ঘর চিনার জন্য একজন ব্যক্তিকে ডাকলো। ডাকার পর বলে ভাই অমুক ব্যক্তির বাড়ি কোনটা? বলে ওইটা, ওই যে রাস্তার পাড়ের মধ্যে দাঁড়াইয়া আছে ওটা হলো ওই ব্যক্তিটা। বলে একটু আপনার সাথে কথা বলতে পারবো কি? বলে হ্যাঁ হুজুর বলতে পারেন। বলে তার বিষয়ে একটু করে তথ্য নিতে চাচ্ছিলাম। বলে হুজুর বলতে পারেন। বলে তার থেকে ছেলে সন্তান কয়জন? বলে তার থেকে 5 জন সন্তান, তার থেকে 5 জন মেয়ে, 5 জন সন্তান। বলে তার থেকে জায়গা জমি কতটুকু আছে? বলে অনুমানিক আমি যতটুকু জানি তার থেকে 10 কানি পরিমাণ জমিন আছে। ও দুনিয়ার মুসলমান, ওই বান্দাটা বলছিল মাত্র একটা সন্তান আছে, মাত্র 1 কানি জমিন আছে। বলেন তো আবার ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলছে নাকি সত্য কথা বলছে? মিথ্যা কথা বলছে। কারণ আছে 5 সন্তান, 5 মেয়ে, 10 খানি জমিন। হুজুরে যখন জিজ্ঞেস করলো তোমার ছেলে সন্তান কয়জন? সে বলতেছে কি আমার একটা মাত্র সন্তান, জমি বলে 1 খানি। তাহলে উনার কথা মিথ্যা হইলো না সত্য হইলো? হুজুর বলতেছে আমি তার বাড়ির মধ্যে খানা খাইতে যাব না। বলে কেন যাবেন না কেন? বলে সেই ব্যক্তির কাছে আমি একটু তথ্য নিতে চাইছিলাম। সেই ব্যক্তি আমার সাথে মিথ্যা কথা বলছে, তার বাড়ির মধ্যে গিয়ে আমি খানা খাওয়াটা সম্ভব না। হুজুর এখন উল্টা মাদ্রাসার দিকে চলে যাচ্ছিল। ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে হুজুর কই যান? এই যে আমার বাড়ি, এই দিকে আমার বাড়ির দিকে আছেন। হুজুর বলে না না আমি তোমার বাড়ির মধ্যে যাব না। বলে হুজুর কি সমস্যা হইল?
বলে সমস্যা কোথাও না, সমস্যা এক জায়গায়। বলে কি হুজুর? বলে তোমার থেকে আমি জানতে চাইছিলাম তোমার ছেলে সন্তান কয়জন, তোমার কয়খানি জমিন আছে? তোমার ছেলে সন্তান 5 জন, পাশে পাশে 10 জন, তোমার জমি আছে 10 খানি, কিন্তু আমাকে বলছো মুসলমান 1 খানি জমিন আছে, একটা সন্তান আছে। ওই আল্লাহর বান্দাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমি মিথ্যা কথা বলি নাই। বলে কেন মিথ্যা কথা বলো নাই? এখন তো প্রমাণ নিয়ে নিলাম। ওই ব্যক্তির দিকে আমি জিজ্ঞেস করলাম, ওই ব্যক্তি বলল এরকম। ওই ব্যক্তিটা তখন নাকি হুজুরকে বলতেছেন হুজুর না না আমি সত্য কথাই বলছি। বলে আমার কাছে 10 জন সন্তান আছে, কিন্তু 10 জন সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইতে পারি না, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাইতে পারি নাই। সবগুলা আলটু ফালটু বিভিন্ন রাস্তার মধ্যে লিপ্ত হয়ে গেছে। একজন সুদ খায়, আরেকজন ঘুষ খায়, আরেকজন জুয়া খেলে। আমার একটা সন্তানও ঠিক নাই, আমার একটা মেয়েও ঠিক নাই। হুজুর আমি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইলাম, ওই কোরআনের হাফেজটা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য কাজে আসবে মুসলমান। ওই বান্দাটা 2 চোখের পানি ছাইরা হুজুরকে এই কথাগুলো বোঝাইতে লাগলো। বলো হুজুর আপনাকে বলছিলাম মাত্র 1 খানি জমিন আছে। বলে কেন বলছো মুসলমান এই কথা? বলে হুজুর আমার 10 খানি জমিন আমার কাজের মধ্যে আসবে না। বলে কেন আসবে না? বলে 10 খানি জমিন দেখে আমি 1 খানি জমিন আমি অমুক মাদ্রাসার মধ্যে দিয়েছি, যেই মাদ্রাসার মধ্যে আমি 1 খানি জমিন দিয়েছি কাল কিয়ামতের ময়দানে দেখবেন 1 খানি জমিন তার জন্য মুসলমান সুপারিশ করবে। কেন সুপারিশ করবে জানো ভাই? তার জমিনের মধ্যে শত শত কোরআনের হাফেজ, কোরআন পয়রা পয়রা কোরআন পয়রা পয়রা হাফেজ হয়েছে মুসলমান। ওই ব্যক্তিটা ওই আল্লাহর বান্দা ওই হুজুরকে কাইন্দা কাইন্দা এই জিনিসগুলা বুঝাইলো। বলে আমার কোনো ছেলে সন্তান কাজে আসবে না, আমার একটা সন্তানই কাজে আসবে। আমি ওই সন্তানকে আমার সন্তান মনে করি, যে সন্তান নাকি আমি মৃত্যুবরণ করার পর আমার কবরের পাশে গিয়া দুরূদ আদিয়া পড়ে আমার মাগফিরাতের জন্য দোয়া পৌঁছাবে, আমার জান্নাত আসান হবে, আমার আযাব আসান হবে মুসলমান। ওই সন্তানকে আমি প্রকৃত সন্তান মনে করি। 10 খানি জমিন আমার কাজে আসবে না। বলে কেন কাজে আসবে না? বলে 1 খানি জমিন যেটা দিয়েছি সেটাই কাজে আসবে, বাদ বাকিগুলা আমার সুদ খাওয়া সন্তান, আমার নষ্ট নষ্ট সন্তানগুলা বাদ বাকি জমিনগুলাকে ভাগ বন্টন করে ফেলবে। ওই জমিনগুলা তারা ভাগ বন্টন করে খাইতে থাকবে, কিন্তু ওই জমিনগুলা আমার জন্য কোনো কাজে আসবে না। যেই জমিনটা নাকি আমি মাদ্রাসার মধ্যে দিয়েছি, যেই জমিনটা নাকি আমি আল্লাহর রাস্তায় দান করছি, সেই জমিনটাই কাল কিয়ামতের ময়দানে আমার সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কোন সন্তান কাজে আসবে? যেই সন্তান দ্বীনি লাইনে পড়াইছে, যেই সন্তানকে হাফেজ বানাইছে। কোন জমিন কাজে আসবে? যেই জমিন দ্বীনি মাদ্রাসায় দিছে, যেই জমিন মাদ্রাসায় এতিমখানার জন্য দান করছে, সেই জমিন কাজে আসবে। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। যেই সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, যেই সন্তানকে আলেম বানাইছে, যেই সন্তান কবরের পাশে গিয়া বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, গ্রামবাসীর জন্য দোয়া করবে, ওই সন্তান উত্তম নাকি স্কুলে পড়নেওয়ালা সন্তান, স্কুলে বকাটের সন্তান, যে রাস্তা রাস্তা ঘুরে, যেই সন্তান মানুষদেরকে গালাগালি করে, যেই সন্তান মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে না, যেই সন্তানের দ্বারাই গ্রামের মানুষ শান্তি মতো ঘুমাইতে পারে না, ওই সন্তান কাজে আসবে নাকি কোরআনের হাফেজ কাজে আসবে? বলেন না। এজন্য মুসলমান মেসেজটা দিয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হইল ইহকাল। এই ইহকালে আজীবন টাকা যাবে না। এরপরে আরেকটা জীবন আছে যার নাম পরকাল। সেখানে যুগ যুগ ধরে থাকতে হবে। যদি আপনি অল্প কিছুদিন আমল নিয়া ছেলে সন্তানদেরকে দ্বীনি লাইনে পড়াইয়া যদি কবরে যাইতে পারেন, তাহলে আপনার জন্য পরকালের মধ্যে শান্তি, আর না হয় আপনার জন্য অশান্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। এজন্য মুসলমান পরকালের জন্য যদি কিছু নিয়ে যাইতে চান, তাহলে দ্বীনি মাদ্রাসার সাথে জড়িত থাকবেন, দ্বীনি মাদ্রাসায় কিছু দিবেন। আপনি আপনার বিবি সন্তানের জন্য অনেক কিছু নিলেন, কিন্তু ওই সব কিছু ওই দিন কাজে আসবে না। কিন্তু এই মাদ্রাসার জন্য যদি একটা
1000 টাকা আপনি দান করেন, এই 1000 কাল কিয়ামতের ময়দানে কথা বলবে, বলবে অমুক মাদ্রাসায় উনি দান করছিল, তার সাহায্য করার বিনিময়ে এতজন হাফেজ বাহির হয়েছে, সে অমুক মাদ্রাসায় জমিন দিয়েছে, সেই জমিন কাল কিয়ামতের ময়দানে কথা বলবে, বলে না তাকে জাহান্নামে নেওয়া যাবে না। বলে কেন? বলে সে দ্বীনি লাইনে দ্বীনি মাদ্রাসার সাথে জড়িত ছিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, এগুলো হচ্ছে দ্বীনি মাদ্রাসা, এগুলা সরকারের কোনো অনুদান নিয়ে চলে না। মুসলমান আপনারা দেন বিদায় এই মাদ্রাসা মসজিদগুলো চলে, সেজন্য আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, এদিকে খেয়াল রাখবেন। আপনাদের টাকাই তো এই মাদ্রাসা চলে, কোথাও থেকে এই টাকা আসে না, অবশ্যই আপনাদের টাকাই এই মাদ্রাসা চলতেছে, এই মাদ্রাসা আপনারাই চালাচ্ছেন। আপনারা না দিলে কে কি ইন্ডিয়া থেকে এসে কেউ দিবে? আমাদের থেকেই দিতে হবে। এজন্য সবাই বেশি বেশি দেওয়ার জন্য চেষ্টা করব। যে কথাগুলো বলছি আয়াতের পুরো ব্যাখ্যা করতে পারলাম না, ইনশাআল্লাহ কোনো একদিন আসলে দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অল্প কিছু কথা বললাম, প্রথমে আমাকে এরপর আপনাদেরকে সবাইকে আমল করে দু জাহানের মালিক হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।